না, এবছর আপনাকে কেউ সেই এক প্রশ্ন করে আবারও বোর করবে না যে স্বাধীনতার এতগুলো বছর পরেও আপনার কি মনে হয় আমরা কি সত্যিকারের স্বাধীন। অথবা আপনাকে কেউ এটাও জিজ্ঞেস করবে না যে অন্ততপক্ষে আপনি কি জানেন স্বাধীনতার এটা কততম বর্ষ। নাই জানতে পারেন, তবে এতে ক্ষতির কিছু নেই। আমাদের সেলফ ক্লেমড মোটিভেশনাল স্পিকার যারা, তারা দেখিয়েছেন অর্ধশিক্ষা আর ওভার কনফিডেন্স এই দুটোই যদি আমাদের কাছে থাকে, তাহলে শুধুমাত্র দ্য পাওয়ার অফ ম্যানিফেস্টেশন কাজে লাগিয়ে আমরা গোটা পৃথিবীটাকে জয় করতে পারবো। বর্তমানে ভারতবর্ষের আনএমপ্লয়মেন্ট রেট যাই হোক না কেন, আমাদের এটা জানা বেশি দরকার যে রাজুদা না কাজুদা, কার লঙ্কাটা বেশি বড়। জুন 2025-এর একটা রিপোর্ট অনুযায়ী 15.3% অফ ইন্ডিয়ান ইউথ আর আনএমপ্লয়েড, কিন্তু ফুলে উঠেছে পেঁয়াজ, সে এখন আপেল সাইজের। আমাদেরকে জানতে হবে তাহলে কি পেঁয়াজ গাছের প্রস্টেট প্রবলেম ধরা পড়েছে। এনিকোয়াল ইকোনমিক ডিভিশন এমন একটা তত্ত্ব যা দিয়ে ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব, আর মধ্যবিত্ত কিংকর্তব্য বিমূঢ়। কিন্তু ডিপাপি বা দাদা বৌদির পাঁঠাটা যদি থলথলে না হয়, তাহলে কিন্তু কমরেড বিপ্লব ছাড়া অন্য কোনো পথ নেই। ইনকাম গ্যাপ নিয়ে আমরা পরে আন্দোলন করব। ভুলে যাবেন না, সোশ্যাল ইনইকুয়ালিটি, উমেন সিকিউরিটি, জাতিগত বৈষম্য, কারাপশন, ধর্মান্ধতা, কুসংস্কার, জনসংখ্যা, দারিদ্র, চাকরি চুরি আর অভয়ের বিচারটা নিয়েও পরে একদিন কথা বলবো। আজকে বরং বলুন, বাঘা যতীনের ডিজে অরুণের ফোনপে পরোটাটা খেয়েছেন? সবশেষে বলি, এই স্বাধীনতা ব্যাপারটা কিন্তু পুরোপুরি পার্সপেক্টিভ। কেউ বলবে আছে, কেউ বলবে নেই। ঠিক যেন শ্রডিঙ্গার্স ক্যাট, আপনিও সবে কান দেবেন না, আপনি ভালো বিরিয়ানি খান। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।